যে সেই আওয়ামী লীগের মেয়েগুলো আবার চলে এসেছে সরকারকে বিতর্কিত করার জন্য। ওনারা আমাদের এই দ্বিতীয় দাবিটা তুলতেই দেন নাই। এবং আপনারা জানেন যে সরকারি চাকরি 30 বছর যাবত করা যায়। আমার চাকরির বয়স 7 বছর। আমি কেন আমার চাকরি ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিব? আমরা এখানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বা প্রকল্প গত 28 দিন ধরে আমরণ অনশন এবং লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। তো আমাদের আন্দোলনের 23 দিনের মাথায় আমাদের প্রকল্প পরিচালক, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয় স্যাররা আমাদের সাথে বসেছেন। গত বৃহস্পতিবার আপনারা জানেন পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে এবং আমাদের রাজস্বের আশ্বাস দিয়ে যে বেতন কর্তন করা হয়েছে সেটা ফেরত দিতে হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। ওনারা আমাদের এই দ্বিতীয় দাবিটা তুলতেই দেন নাই এবং ওনারা নেগোসিয়েশনের নামে ডেকে নিয়ে ওনাদের একপাক্ষিক সিদ্ধান্ত আমাদের মাথায় চাপিয়ে দিয়েছেন। প্রথম বিষয়টা বলেছেন রাজস্ব এই মুহূর্তে করা সম্ভব নয়। আমরা জানালাম যে অন্যান্য দপ্তর এই সরকারের আমলে, মানে অন্তর্বর্তী সরকারের আমলে কারা কারা গিয়ে রাজস্বে গিয়েছে রেফারেন্স দিলাম। ওনারা বললেন যে এটা ওনার দপ্তর নয়। আমাদের হেড অফিসে যারা কর্মরত আছে, মিনিস্ট্রিতে যারা কর্মরত আছে, 55 বছর বয়সী মানুষজন, যারা সচিব স্যার আছেন, ওনারা রিটায়ার্ড পারসন, ওনাদেরকে আবার এনে তারা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়েছে। তাহলে আমরা কেন আমাদের জায়গা ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিব? এটা তো কোনো লজিক্যাল কথা হতেই পারে না। তার উপর থেকে এসে চেয়ারে বসতে পারবে না, তার আগেই আমরা আবার রাস্তায় চলে আসব। তো ওনাদের তখন আবার বলতে সুবিধা হবে যে সেই আওয়ামী লীগের মেয়েগুলো আবার চলে এসেছে সরকারকে বিতর্কিত করার জন্য। তো প্রত্যেকটা গভর্নমেন্ট নতুন করে আসলে আমাদের রাস্তায় আসতে হবে রিজিকের জন্য। এইটা তো কোনো ল হতে পারে না। তা আমরা এটার প্রতিবাদ করছি।